আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্যামাশ্রী, আর আমার সঙ্গে রয়েছে পিয়ালি। পিয়ালি, আমরা তাহলে পরবর্তী যে সেগমেন্ট রয়েছে অর্থাৎ পত্রিকার শিরোনামের দিকে নজর রেখে নিয়ে নাও তাহলে কি নিচ্ছ। একেবারেই শ্যামাশ্রী, প্রথমেই তুলে নিচ্ছি যুগসংঘ পত্রিকা। যুগসংঘ পত্রিকার প্রথমেই হেডলাইনে যেটি আছে, 250 বছরের মঠ মন্দির ঐতিহাসিক স্থানের 5 কিমির মধ্যে জমি কেনা নিষিদ্ধ। অসম সরকারের পক্ষ থেকে কালকে বিধানসভায় এই সংশোধনী বিল পাশ করা হয়েছে। বিধানসভায় গৃহীত 1886 সালে দ্য অসম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ রেগুলেশন অ্যাক্টের সংশোধনীতে এই কালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের 250 বছরের পুরনো মঠ মন্দির মসজিদ গির্জা ঐতিহাসিক স্থানের 5 কিমির মধ্যে জমি ক্রয় বিক্রয় নিষিদ্ধ হলো। 5 কিমি ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী খিলঞ্জিয়া লোক ছাড়াই বাইরের কেউ সেখানে জমি কিনতে পারবে না। ফলে বটদ্রবা থান, কামাখ্যা মন্দির, বরপেটা সত্র, রংঘর, কারেংঘর, মাজুলি সত্র ইত্যাদির আশপাশে নতুন করে কেউ আর জমি কিনতে পারবেন না। তবে আগে থেকে মেয়াদি পাট্টা নিয়ে যারা বসবাস করছেন তাদের অবশ্য কোনো অসুবিধা নেই। অসমে 250 বছরের পুরনো সেই সব আইকনিক কাঠামোর 5 কিমির মধ্যে জমির অধিকারী হতে হলে 2006 সালের 1 জানুয়ারির আগে সেখানকার 3 প্রজন্মের আদি বাসিন্দা যারা আছেন তারাই শুধুমাত্র এটি পাবেন। একটি প্রজন্ম হতে হবে ন্যূনতম 25 বছরে, তার মানে ঘুরিয়ে সেই 1951 সালের আগের অসমের বাসিন্দা হওয়ার শর্ত বসানো হয়েছে প্রস্তাবিত আইনে। তাছাড়া অকৃতত্বশীলভাবে কেউ সেই সব এলাকার বসবাস করলে উচ্ছেদ করার অধিকার থাকবে জেলা আয়ুক্তের। এই লক্ষ্যে বিধানসভা বুধবার গৃহীত হয়েছে 1886 সালে দ্য অসম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ রেগুলেশন অ্যাক্টের সংশোধনী। বিরোধী সংখ্যালঘু বিধায়করা অবশ্য প্রবল আপত্তি তোলেন এই সংশোধনী নিয়ে। 2006 সালের 1 জানুয়ারি আগে 3 প্রজন্ম মানে 75 বছরের বাসিন্দা এবং অরিজিনাল ইনহ্যাবিটেন্ট হওয়ার শর্ত নিলে প্রবল আপত্তি তোলা হয়। বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী থেকে মজিবুর রহমান, আব্দুল রহিম, শেরমানি আলী আহমেদরা বিলে সংশোধনী আনেন। তবে তাদের দাবি 2006 সালের আগে অসমের 3 প্রজন্মের বাসিন্দা নয়, অসম চুক্তি অনুযায়ী 1971 সালের 25শে মার্চের আগে বাসিন্দা হওয়ার শর্ত ধরতে হবে। 1971 সালের 25শে মার্চের আগে বাসিন্দাদের অরিজিনাল ইনহ্যাবিটেন্ট বলে ধরার দাবিও করা হয়। কংগ্রেসের বিধায়ক আব্দুল রহিম অভিযোগ করেন সংবিধানের নাগরিকত্বের শ্রেণী বিভাজনের অনুমতি দেওয়া হয়নি। এই ছিল যুগসংঘ পত্রিকার প্রথম হেডলাইন। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় যে হেডলাইন আছে, ছাত্র আন্দোলনে নামলে লাঠি গ্রেপ্তারের জন্য প্রস্তুত থাকুন। রাজ্যসভায় এ কথা জানান নাড্ডা। ছাত্র রাজনীতি বা আন্দোলনে নামলে পুলিশের লাঠি গ্রেপ্তারের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজ্যসভায় বুধবার এই বিস্ফোরণ মন্তব্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা সদনের নেতা জেপি নাড্ডা। তার এই মন্তব্য ঘিরেই সংসদের নতুন বিতর্কে সূত্রপাত হয়েছে। ছাত্র আন্দোলনের দমন নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের তোপের জবাব দিতে গিয়ে নাড্ডা বলেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে। আন্দোলনে সক্রিয় রাজনীতিতে অংশ নিলে পুলিশ পদক্ষেপের মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে নাড্ডা নিজে গ্রেপ্তারি প্রসঙ্গে উত্থাপন করেন রাজ্যসভায়। এই ছিল যুগসংঘ পত্রিকার দ্বিতীয় হেডলাইন। এরপর আমরা চোখ রাখবো তৃতীয় হেডলাইনের দিকে। বিরোধীদের প্রবল বিক্ষোভের মধ্যেই লোকসভায় পাশ প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল। জরিমানা 50 লক্ষ এবং 10 বছরের জেল সহ কড়া শাস্তির বিধান দেয়া হয়। প্রশ্নপত্র ফাঁস রুখতে আইন আরও কঠোর করার লক্ষ্যে বুধবার লোকসভায় পাশ হলো পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। নতুন সংশোধনী অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস বা সেই সংক্রান্ত অপরাধে ব্যক্তিগত ক্ষেত্রে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। শুধু ব্যক্তিগত অপরাধী নয়, সংগঠিত প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল যুগসংঘ পত্রিকার 3টি প্রধান হেডলাইন। এরপর আমরা চোখ রাখবো অসমের জনপ্রিয় পত্রিকা নিয়মিয়া বার্তার দিকে। নিয়মিয়া বার্তা যে হেডলাইনগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। নাগাল্যান্ডের ব্যক্তিগত বাঁধ ভাঙা নিয়ে শিলকোয়ারের অবৈধ খননে ভয়ঙ্কর পরিণতি হয়েছে। বানে হঠাৎ আহিলে মানে কিভাবে প্রতিরোধ করা যায়। নাগাল্যান্ডের মন জেলার নাগমিরা, তুলসীঘাট, বরপুল, বরজান, লাইনশিপ পাইপ ক্যাম্পে কঙ্গন বস্তি, কঙ্গন রেস্ট ক্যাম্প, লালপাথা, নিমক পানি, টকোবাড়ি ব্যাপক কয়লা খনন। এই যে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে
পাহাড় কেটে পাহাড়ের মাটি কেটে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ে। এই ছিল নিয়মিয়া বার্তার প্রথম হেডলাইন। এরপর চোখ রাখবো দ্বিতীয় হেডলাইনের দিকে। বরপেটা মাজুলি বটদ্রবা সত্ত্বে 5 কিমির মধ্যে কোনো কেউ নতুনভাবে জমি ক্রয় করতে পারবে না। যুগসংঘ পত্রিকায় যে নিউজটি আমরা পড়লাম, হ্যাঁ এখানেও সেই একইভাবে বিস্তারিত দেয়া আছে যে 250 বছরের পুরনো মন্দির এবং মাজুলি সত্রর সামনে কেউ 5 কিমির মধ্যে কেউ নতুন করে জমি ক্রয় করতে পারবে না। এরপর তৃতীয় হেডলাইনের দিকে চোখ রাখবো। ফ্ল্যাগ অফ করলেন মুখ্যমন্ত্রী শর্মা। বান বিধ্বস্তদের জন্য 16 কোটি সাহায্য বিজেপি। ফটোতে আমরা দেখতেই পাচ্ছি হিমন্ত বিশ্ব শর্মা ফ্ল্যাগ অফ করছেন। এখানে সাহায্য সামগ্রী আছে প্রায় 1.80 লক্ষ টাকার মেখলা চাদর ও 1.80 লাখটি শার্ট, 1.5 লাখ আঠুয়া মানে মশারি দেওয়া হচ্ছে। এই ছিল নিয়মিয়া বার্তার 3টি প্রধান হেডলাইন। এরপর শ্যামাশ্রী আমাদেরকে বাকি পত্রিকাগুলির হেডলাইন পড়ে শোনাবে। তার আগে পিয়ালি যেমনটা বলছিল, খুব সংক্ষিপ্ত আমাদের হাতে সময়, সংক্ষেপে আপনাদের হেডলাইন্স তুলে ধরছি টাইমস অফ ইন্ডিয়া থেকে। প্রথমেই রয়েছে গ্রাউন্ড জিরো অফ আসামস ফ্লাড ফারি ভিলেজ ভ্যানিশেস ইন অ্যান আওয়ার। 1 ঘন্টার মধ্যে পুরো একেবারে গ্রামগুলো ধূলিসাৎ হয়ে গিয়েছে। বন্যা পরিস্থিতি এমনই। হিলোনি নেপালি খুঁটি রিডিউসড টু ব্যারেল ল্যান্ড, অর্থাৎ একেবারে দেখতে পাচ্ছেন নেপালের এই অংশটা, হিলোনি নেপালি যে খুঁটি সেই অংশটা একেবারে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ছবি উঠে আসছে। যেখানে ডিস্ট্রিবিউশন অল অ্যারাউন্ড দেখা যাচ্ছে হিলোনি নেপালি খুঁটিতে, এবং সেখানে 200 গোর্খা ফ্যামিলিস একেবারে তাদের কিছু নেই, সব কিছু ভেসে গিয়েছে। বিভৎস পরিস্থিতি, এবং ইতিমধ্যে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে বন্যায় 78। 3 লাখ ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত মানুষ আসাম জুড়ে রয়েছে। একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি, এবং সেই রিপোর্ট আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো থেকে। এবার সেকেন্ড যে হেডলাইন্স রয়েছে, অর্থাৎ পেপার লিক বিল উইথ স্ট্রাইকার পেনাল্টিস ক্লিয়ার এলএস হার্ডেল প্রোবস টু বি কমপ্লিট ইন দ্য 2 months, অর্থাৎ 2 মাসের মধ্যে এই যে পেপার লিক নিয়ে একেবারে গোটা দেশ জুড়ে আন্দোলন হলো। সোনাম ওয়াংচুক থেকে শুরু করে একাধিক জায়গায় আন্দোলন আমরা দেখেছি। সেই সমস্ত বিষয় মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে, তার মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে। জিতেন্দ্র সিং স্পিক্স আফটার ইন্ট্রোডিউসিং দ্য পাবলিক এক্সাম ইনিশিয়েশনস, দেখতে পাচ্ছেন সেই ছবি উঠে আসছে জিতেন্দ্র সিং এর। এই বার্তা কিন্তু রয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের থেকে। এবার থার্ড যে হেডলাইন্স রয়েছে সেদিকে নজর রাখবো, যেখানে বলছে যে অ্যাপেক্স কোর্ট ব্যান্স পোস্ট ফ্যাক্টো এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স টু এনি প্রজেক্ট ইন ফিউচার, অর্থাৎ বারবার করে বলা হচ্ছে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে সেখানে কিন্তু আগেই তার এনভায়রনমেন্ট বা কী কী হতে চলেছে সবটা ক্লিয়ার করে দিতে হবে। অ্যাপেক্স কোর্ট ব্যান্স পোস্ট ফ্যাক্টো এনভায়রনমেন্ট, সেখানে নিউ দিল্লি থেকে সুপ্রিম কোর্টের বার্তা রয়েছে। ওয়েডনেসডে বুধবার যে বার্তা দেওয়া হয়েছে, সেভড সেন্ট্রাল অ্যান্ড স্টেট প্রজেক্ট উইথ ওর্থ ₹20,000 crore ফ্রম ডিমোলিরেশন ফর ওয়ান্ট অফ প্রায়ার এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স বাট পার্মানেন্টলি introduces the union government from the granting post facto EC to project in the future, অর্থাৎ ইসির কাছ থেকে যদি আপনাদের সঠিক সম্মতি পেতে হয় তাহলে আগেই পুরো প্রোপাগান্ডাটা শেয়ার করে দিতে হবে, যাতে ইসির কাছে সবটা পরিষ্কার হয়, তবেই কিন্তু সুপ্রিম কোর্ট সেই অর্ডার দেবে। একেবারে চটজলদি এই 3টি হেডলাইন্সের দিকে আমরা নজর রাখলাম টাইমস অফ ইন্ডিয়া। সময় একেবারেই নেই আমাদের হাতে, পরবর্তী সমস্ত খবর নিয়ে ফিরছি খুব অল্প সময়ের মধ্যে। প্রভাতের আলো থেকে আমি এবং পিয়ালি দুজনেই বিদায় নিচ্ছি।